দক্ষিণা হাওয়ার দোলায় উতলা প্রকৃতি, মন পবনে লেগেছে তারই ছোঁয়া। নাগরদোলায় ভর করে উষ্ণ খরা কিংবা হঠাৎ বৃষ্টিতে মধুমাস জ্যৈষ্ঠের শুভ আগমন। প্রকৃতির পরম লালিত ছোঁয়ায় পত্রপল্লবের হামাগুড়িতে ভেসে ওঠে ফুল আর ফল। প্রকৃতির এমন সৃজনশীল পরিবর্তন সবই গ্রীষ্মের স্মারক। জ্যৈষ্ঠের প্রখর রোদে ফুলের সুরভিতে কুঞ্জপথ আজ লাবণ্যময়। ফুলের সুবাস ছড়িয়ে নগরের অলিগলিতে যেন ফুলের তোরণ। যানজটের ফাঁক গলে রঙিন ফুলেদের লুকোচুরি, যে আবেদনে আটকে যায় পথচারীর চোখ। বকুল ফুল তুললাম, তারপরে কৃষ্ণচূড়া তুললাম, এবার এই যে কানে একটা দিছি কাঠগোলাপ। ফুল সবকিছুতে মানায়, যেমন গাছেও মানায়, তেমন একটা মানুষ নিয়ে যদি হাতে পড়ে কানে কুঁকুচে সবকিছুতে ফুল মানায়। গ্রীষ্মকালে বাগান বিলাস সবকিছু ফুটে একদম সেটা মনোমুগ্ধকর করে ফেলে, তো তখন দেখতে খুবই সুন্দর লাগে। সেই সময়টার জন্য হলেও আমাদের যে শহরটা খুবই সুন্দর লাগে আমাদের দেখতে আর কি। এই যেমন মঞ্জুরির হলুদ ফুটেছে আলো হয়ে, আওড়াচ্ছে মধুমাসেও, থামেনি সোনালুদের জৌলুস। আর কৃষ্ণচূড়া জারুলদের দাপট কমলেও বাগানবিলাস, পালান, বকুল, কাঠগোলাপ, চম্পাদের পদচারণায় মুগ্ধ রূপন্তীরা। কি বলবো, বলার মতো ভাষা নেই। যে কারণে আমি এখন এই বয়সে এসেই আমার ছেলে মেয়েকে নিয়ে আমি এখনো পর্যন্ত ফুলের গাছটা হাতে নিয়ে ঘুরতেছি। আমি যখন আমার গার্লফ্রেন্ডকে ফুল দিই, ওই অনুভূতিটা আসলে ভাষা দিয়ে অনুভব করা যায় না। বাগানে বাগানে রসালো ফল নামাতে চাষিদের চঞ্চলতা। পরমার মোহনীয় আবেদনে ফলের মহামগন্ধে মধুময় হাটবাজার। মধুমাস জ্যৈষ্ঠে শীর্ষ চাহিদা আম আর লিচুর পাশাপাশি কাঁঠাল, আনারস, জাম, জামরুল, ডেউয়া, বেলসহ বাহারি ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পাইনাল যাকে বলে, জামরুল, জাম, আমি নিজে হাতে নিজের পায়ে গাছে উঠে খাওয়া। এখন আমি সেই জন্য স্বাদও বুঝি, ওর সাথে লেগে যায় হঠাৎ। আমি সব বুঝি কেন, মানে গাড়ি ভাড়া আছে, ক্যারিং খরচ আছে, তারপরে কর্মচারী আছে, সব মিলিয়ে মনে করেন যে কারেন্ট বিল দিতে হয়, সব মিলিয়ে তো মনে করেন আমাদেরও চলতে হবে ভাই। তালপানি খাওয়ার এই অনবদ্য স্মৃতি গ্রামীণ জনপদের চিরায়ত দৃশ্য। তবে এই শহরে জ্যৈষ্ঠের দিনে তালের শ্বাস খাওয়ার সঙ্গে পুরনো স্মৃতির ফেরা। নিম্নবিত্তের সংসারে বিদেশি ফল খাওয়ার স্বাদ হয়তো খুব একটা হয় না, কিন্তু মধুমাসে দেশীয় ফল খাইয়ে তৃষ্ণা মেটানোর অভিপ্রায়। ভাই ছোটকালের স্মৃতি তো এখন মিলবে না, কারণ এখন শহরে আর 1.5 গ্রাম আমরা গাছে পাইরে খাইতাম তাজা। 1000, 1500, নিম্ন 500 এরকম রোজ। জাম, তারপরে ওই যে জামরুল বলে, সব ফলই আছে। দেশি ফল কোনোটাই এখন বাদ দেন, ফুললি সিজন। প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখকরা মনে করেন জলবায়ু পরিবর্তনে ঋতু হারাচ্ছে ভারসাম্য। তাই প্রকৃতি সুরক্ষায় ফুল ফল রোপণে উৎপাদক শ্রেণীকে উদ্বুদ্ধ ও গবেষণা বাড়ানোর তাগিদ দেন। এই যে একটা ইমব্যালেন্স অবস্থা ওয়েদারের, এই কারণে আমাদের ফলের যে উৎপাদন সেটা অনেকটা ব্যাহত হচ্ছে, এবং এই কারণে মৌসুম যেমন আমাদের একটু ওলটপালট হচ্ছে, দেশীয় যে ফলগুলো আছে এগুলো উৎপাদন, গবেষণা এইসব দিকে আরেকটু নজরদারি প্রয়োজন। নিম্নবিত্ত জ্যৈষ্ঠের ফল খেয়ে সারা বছর অপেক্ষায় থাকেন মধুমাসের। নিয়মিত ফল খাওয়ার সুযোগ না থাকলেও মৌসুমি ফলে রয়েছে ঔষধি গুণ। পুষ্টিবিদরা মনে করেন মৌসুমি ফলের পুষ্টিগুণ অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি, তাই পরামর্শ দেন পরিমিত মাত্রায় ফল খেতে। যেহেতু আমরা এখানে বেশি পেয়ে থাকি, সেজন্য কারো কারো ক্ষেত্রে এই ফল পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। বেশি খেলে তাদের শারীরিক অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। ফলের সুমধুর গন্ধে মধুময় জ্যৈষ্ঠ মাস হয়ে উঠেছে আরও বেশি মধুময়। রাজধানীর
বাজারগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত মৌসুমি ফলে ছেয়ে গিয়েছে। বর্তমানে এর যে দাম রয়েছে সেটি নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে দাম যাই হোক না কেন, সব শ্রেণী পেশার মানুষই মৌসুমি ফলের স্বাদ নিয়ে থাকেন, আর এরই মধ্যে প্রকৃতি তার সেবা দিয়ে থাকেন। শাহিনুল ইসলাম, সাগর, এখন, ঢাকা।